হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং এর আমার তরফ থেকে বড়দের প্রণাম, বন্ধুদের ভালোবাসা আর আমার থেকে ছোটরা অনেক অনেক আদর সবাইকে। আজ 1 জানুয়ারি, তোমরা সবাই আনন্দ করো, খুব সুস্থ থাকো, ভালো থাকো আর খুব 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 এনজয় করো, ঘুরতে যাও, পুরো মাস্তি করো। তো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি। থোর, আমাদের বাঙালিরা জানি এই থোর, দেখেছো তোমরা। তো জাস্ট এই থোরটা আমি তোমাদেরকে আজকে দেখাবো রান্না করে। তো একটু আলাদাভাবে, আমরা আলু দিয়ে তো তোমাদেরকে দেখিয়েছি আমার একটা রেসিপি থোরের। তো ওই রেসিপিটা আমি তোমাদের দিয়ে দেবো লিঙ্কে, আমার লিঙ্কে পেয়ে যাবে। আর আজ আমি তোমাদের একটু আলাদাভাবে থোরের বাটা করে দেখাচ্ছি। তো আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি থোর বাটা তোমাদের সাথে শেয়ার করব, থোর বাটা রেসিপি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। থোরটাকে দেখো কুচি করে কেটে জাস্ট ভালো করে ধুয়ে নিয়েছি। তো তোমাদের যদি থোরটা দেখে মনে হয় একটু বুড়ো আছে, তাহলে তোমরা একটু সিদ্ধ করে নেবে, 1 সিটি ভাপিয়ে নেবে একটু নুন দিয়ে। যেহেতু আমার কচি আছে আর এই থোরটা না, মানে কি বলবো, ওই ছোটো কাঁদি কলার থোর, তো এটা না অত কষা নেই। তোমাদের যদি দেখবে একটুখানি খেয়ে থোরটাকে কাঁচাতে, যে একটু যদি কষা কষা লাগে তাহলে নুন দিয়ে একটু সিদ্ধ করে নেবে। আমার কিন্তু এই থোরটা কিন্তু একটু কষা ভাব নেই, যেহেতু এটা ছোটো কলার কাঁদি কলার থোর। তো এটা জাস্ট আমি কাঁচাই বেটে নেব। কেন বলো তো, কাঁচা বাটলে কি এর গুণটা থাকে, আমরা জানি যে কলাতে কিন্তু খুব আয়রন থাকে, তো এই থোরেও খুব আয়রন থাকে, তো এটা কিন্তু খাওয়া খুব উপকার। তো তাই জন্য আমি কি করব, সিদ্ধ করে জলটা ফেলবো না, জাস্ট আমি কাঁচাই এটা বেটে নেব মিক্সিতে। এ দেখো মিক্সিতে জাস্ট এরকম বেটে নিয়েছি একটু মিহি পেস্ট করে। আর এই দেখো এটা বাটবো, একসাথে ততগুলো হয়নি, তাই জন্য অল্প অল্প করে আমি অর্ধেক অর্ধেক করে বেটে নিচ্ছি। আর এই দেখো এর সাথে আমি ধনেপাতার ডগাগুলো দিয়ে দিয়েছি, মানে ডাঁটাগুলো, কেন এটাও পেস্ট হয়ে যাবে। আর এই যে গুচ্ছ ধনেপাতাটাও আমি ইউজ করব, এই দেখো। তো এটা পরে ইউজ করব, এটা আগে একটু বেটে নিই। দেখো ভর্তি হয়ে গেছে, এ দেখো বাটা হয়ে গেছে। এরপর আমি এর সাথে অ্যাড করে দেবো, একটু বার করে নেবো, এর সাথে রসুন কাঁচা লঙ্কা বেটে নেব। এর সাথে অ্যাড করলাম রসুন কাঁচা লঙ্কা দুটো। এরপর এটাও জাস্ট ভালো করে পেস্ট করে নেব। এই দেখো পেস্ট হয়ে গেছে। এরপর জাস্ট আমি একটা বাটিতে, এই বাটিতে উঠিয়ে রেখে দেবো। দেখো গ্রিন কালারের মতো হয়ে গেছে। আর দেখো ধনেপাতা গুচ্ছ, এটাও ডান্ডা সমেত ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এ দেখো এক গুচ্ছ বা এক আঁটি ধনেপাতা জাস্ট বেটে নিলাম, মিহি করে পেস্ট করে নিলাম। এটাও আমি এই থোড়ের সাথে অ্যাড করব। এ দেখো কড়াইয়ের মধ্যে আমি জাস্ট 1 চামচের মতো তেল দিলাম, আর এর মধ্যে ফোড়ন দেব। এ দেখো আমি জাস্ট সর্ষের তেলের মধ্যে জাস্ট আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি জাস্ট বেটে রাখা এ দেখো থোর ধনেপাতা একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে। এর মধ্যে জাস্ট নুন টেস্ট অনুযায়ী, হলুদ, আর তোমরা যদি লঙ্কার গুঁড়ো দিতে চাও তো লঙ্কার গুঁড়ো দিতে পারবে। তো আমি জাস্ট একটা কাঁচা ভাজা লঙ্কা দেব। টেস্ট অনুযায়ী নুন দিয়েছি, হলুদ দিয়েছি ছোটো চামচের 1/2 চামচ, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এটা জাস্ট ভেজে উঠিয়েও রাখতে পারো। তো আমি জাস্ট এটা একসাথে চটকে দেবো। তো আমি ওই জন্য একসাথেই, খুব বেশি ঝাল করো, অনেকে কী করে ওই শুকনো লঙ্কাটা তোমরা কী করতে পারো বলো তো, শুকনো লঙ্কাটাকে ভেজে আগে উঠিয়ে নিলে তারপরে দিলে মাখিয়ে, ওটা তো একটু বেশি ঝাল হয়ে যাবে। তো আমি জাস্ট গোটা শুকনো লঙ্কার ফ্লেভারের জন্য জাস্ট গোটা একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা জাস্ট আমরা কি করব বলো তো, জাস্ট এটা নাড়িয়ে নাড়িয়ে ভালো করে শুকনো শুকনো করে নেব থোরটাকে। তো এই বাটাটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং, আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর কোনো রেসিপি যদি দেখতে চাও তো অলওয়েজ আমাকে কমেন্ট করে বলতে পারো যে কোন রেসিপি তোমরা দেখতে চাও। আজকে আমি থোড়ের তোমাদের বাটা রেসিপি দেখাচ্ছি, আমি উড়িষ্যা থেকে দেখাচ্ছি, মানে রেসিপিগুলো তোমাদের দিচ্ছি। তোমরা কোথা থেকে দেখছো আমাকে প্লিজ জানিও। এটা কিন্তু এরকম নাড়তে থাকতে হবে, নয়তো নিচের দিকটা লেগে যাবে। এরকম আমরা নেড়ে নেড়ে ভালো করে এটাকে কী করবো, মাখা মাখা একদম শুকনো শুকনো করে নেব। এটা হচ্ছে থোর বাটা।
রেসিপি। আর একটু মিষ্টি খেতে চাইলে, বা তোমরা যারা মিষ্টি একটু খেতে ভালোবাসো তো তোমরা একটু মিষ্টি অ্যাড করবে। এটা যা শুকনো হওয়া পর্যন্ত একটু আমরা এরকম নাড়িয়ে নাড়িয়ে ভালো করে শুকিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে দেব, খুব বেশি জোরে দেব না।